ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্ক স্যার ম্যাথ সলিউশন। দেখো, আজকেও নাম্বার অ্যানালজি রিজনিং প্র্যাকটিস এর ওপর অঙ্ক 4টে এনেছি। খুবই ভালো অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম। কোন কোন কম্পিটিটিভ এক্সামে এসেছে এগুলো লেখা হয়নি, আমি লিখি না ইচ্ছা করেই, কারণ এগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে। তো এই অঙ্কগুলো করতে গেলে কি কি জানতে হবে? দেখো, বর্গ কি অথবা বর্গমূল কি, ঘনমূল সম্বন্ধে আইডিয়া থাকা উচিত। দেখো, ডবল স্টার মার্কস দেওয়া আছে মৌলিক সংখ্যা, যেগুলোকে বলা হয় প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বার হলো সেই নাম্বার যাকে সেই নাম্বার দিয়ে ভাগ করলে মিলে অথবা 1 দিয়ে ভাগ করলে মিলে। জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, আর কাজে লাগে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, সব জিনিসগুলো কিন্তু কাজে লাগতে পারে। কখন কোনটা কাজে লাগবে এটা কিন্তু বলা খুব মুশকিল। সুতরাং এই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া কিন্তু তোমাদের থাকতে হবে। ওকে, না দেখো, স্টার্ট করছি অঙ্ক আমি। মৌলিক সংখ্যা, খেয়াল রাখবে, সবগুলোই কাজে লাগে। এগুলো ভিডিও পজ করে এগুলো লিখে নিতে পারো। দেখো, একের অঙ্কটা আছে 11 বরাবর 1 4 3, তাহলে 17 কত হবে? দেখো, এই অঙ্কটাতে একটা জিনিস আমি খেয়াল করছি, সেটা হচ্ছে 11 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা। 11 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা। আবার এই যে 143, এইটা হচ্ছে তোমার 13 আর 11 গুণফল 143। বুঝলাম কি করে 13 আর 11? তার মানে এখানে সবগুলো মৌলিক সংখ্যাই আছে। তো 13 আর 11 গুণফল এর ট্রিক্স আছে। এই ট্রিক্সগুলো একটু মাথায় রাখবে। 11 দিয়ে গুণের ট্রিক্স। যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ধরো এখানে 13ই আছে, কি করবে? 1 আর 3 প্রথমেই লিখে নেবে, দিয়ে 3 আর 1-এ যোগ করে দেবে, করে মাঝে বসিয়ে দেবে। এটা হচ্ছে 11 দিয়ে গুণফলের ট্রিক্স। অন্য দুটো সংখ্যা দিয়ে গুণফলের ট্রিক্সও শেখাবো আমি এই অঙ্কটা করতে গিয়ে। আবার মনে করো, তুমি ভাবছো যে 13কে 11 দিয়ে গুণ করলে 143 হয়। এবার ধরো 53কে 11 দিয়ে গুণ করছো, তাহলে কি বলেছি? 3 আর 5-এ যোগ করলে হয় 8। এখানে কিন্তু একটা ডিজিট বসাতে পারবো, আর এখানে এই 5টাই বসে যাবে, এই 5-0টাই বসে যাবে। আমি কেন একটা ডিজিটের কথা বলছি? ধরো নেক্সট আমি যে ট্রিক্সটা শেখাচ্ছি, মনে করো সেটা 84 ইন্টু 11। আমরা এখানে 5 আর 3-এ যোগ করে 8 পেয়েছি, 1 আর 3-এ যোগ করে 4 পেয়েছি, কিন্তু এখানে 8 আর 4-এ যোগ করলে পাই আমরা কত? 12। তো 12 দুটো ডিজিট কিন্তু বসাতে পারবো না। তাহলে এই 4 যেটা ছিল সেই 4টা এখানে বসে যাবে, আর এখানে 8টা বসার কথা, এখানে 8টা বসার কথা।
কিন্তু এখন বসাবো না এটা, কারণ হচ্ছে 8 আর 4 যোগ করলে কত হয়? 12 হয়। ঠিক আছে, এই দুইটাকে এখানে বসাবো, আর এই যে একটা, এই একটা এই 8-এর সঙ্গে যোগ করে দেবো। কি করে দেবো? যোগ করে দেবো। যোগ করে দিলে কত হচ্ছে? 924 হচ্ছে। 8-এর সঙ্গে এই 1 যোগ হলো। ঠিক আছে, সুতরাং তোমরা শিখে গেলে আশা করি যে 11 দিয়ে দুটো ডিজিটের গুণফল কিভাবে করতে হয়। তাহলে দেখো অঙ্কটা আমরা যদি কটা মৌলিক সংখ্যা ধরো লিখি, মনে করো মৌলিক সংখ্যা কি কি আছে? 7, তারও আগে আছে, 7-এর পর হচ্ছে তোমার 11, তারপরে হচ্ছে তোমার 13, তারপরে হচ্ছে 17, তারপর হচ্ছে 19, আরও আছে 23 আছে। ওকে, 24, 25, 26, 27, প্রাইম নাম্বার নাম 29, তারপরে 31। যাও, প্রাইম নাম্বার বের করা 1 থেকে 100 মধ্যে কটা আছে? 25টা আছে। ওটা আমি একদিন দেখাবো কীভাবে বের করতে হয়। তাহলে দেখো এখানে 11 ইন্টু পরের প্রাইম নাম্বার, 11-এর পরের প্রাইম নাম্বার কত আছে? 13, দিয়ে গুণ করে কত হয়েছে আমাদের? 3 আর 1 বসিয়ে দিলাম এখানে, আর 1 আর 3-এ 4 বসিয়ে দিলাম, তাহলে 143 হয়ে গেল। তাহলে এইটা এখানে 17 যখন আছে, তখন এই 17 আর 19-এ গুণ করে দেখি। তো এতক্ষণ তো তোমরা শিখলে 11 দিয়ে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে গুণফলের ট্রিক্স। এবার 17 আর 19-এর ট্রিক্স কি, মানে কিভাবে গুণ করবে সেই ট্রিক্সটা শেখো। তাহলে 17 আর 19-কে যদি গুণ করে আমরা এখানে অপশানে যা আছে তাই যদি পেয়ে যাই, তো আমাদের অঙ্ক ওকে। তো এবার 17-কে 19 দিয়ে গুণ করার ট্রিক্স দেখে নাও। 17-কে 19 দিয়ে গুণ করবে। ওকে, 17-কে 19 দিয়ে গুণ করে দেখো। প্রথমে কি করবে? এই দুটোকে গুণ করে নেবে, এই দুটোকে গুণ করবে। 7 9 63, এই 3টাকে এখানে বসাবে। ওকে, 6টা হাতে থেকে গেল। আর কি করবে? এই কোণাকুনি গুণ করবে। 9-কে 9 প্লাস 1 ইন্টু 7, তাহলে কত হচ্ছে? 16, আর এই 6টা এখানে যোগ করে দেবে, তাহলে হচ্ছে 22। তো 22-এ একটা ডিজিট আমরা নেব, এই ডিজিটটা নেব, 2 এখানে বসলো। ঠিক আছে, আর এই যে এই 2টা কি করব? এখানে যেমন 7 9 63 করেছিলাম, তেমনি এই 1 আর এই 1 গুণ করব। এখানে অন্য সংখ্যা থাকলো তাই করলাম। তাহলে 1 1-কে 1 গুণ করলে কত হয়? 1 হয়। আর এই 1-এর সঙ্গে যোগ করে দেবো এই যে হাতে যে 2টা আছে সেই 2টা, তাহলে 1 আর 2 যোগ করলে হয় 3। তাহলে 17-কে 19 দিয়ে গুণ করলে আমরা পেলাম কত? 323। ঠিক আছে, 323 পেলাম। তার মানে এখানে 323 হওয়ার কথা। এবার দেখতে হবে আমাদের অপশানে সেটা আছে কি না। দেখো 222 আছে, 127 আছে, 323 আছে, তার মানে এটাই আমাদের রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। না, নেক্সট অঙ্ক। সুতরাং প্রাইম নাম্বার সম্বন্ধে কিন্তু ধারণা থাকতে হবে। 1 থেকে 100 পর্যন্ত 25টা প্রাইম নাম্বার আছে। না, 2 নাম্বার অঙ্কটা দেখো।
2 নম্বর অঙ্ক আছে 2 36, এখানে 3 কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে আমরা যদি এই 2কে 18 দিয়ে গুণ করি তাহলে 36 হচ্ছে। 2কে 18 দিয়ে গুণ করলাম, তাহলে 3কেও 18 দিয়ে গুণ করতে হবে। 3 8 24, 3 1 5, তো 54 অপশানে থাকতে হবে। আমরা 2 এর অঙ্কটা করছি, কেন 52 আছে, 50 আছে, 49 আছে, 63 আছে, 54 নেই, তার মানে এটা হবে না। তাহলে অন্য কিছু আমাদের চিন্তা করতে হবে। তো দেখো 36 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। 36 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কার পূর্ণবর্গ সংখ্যা? 6 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে আমরা 2 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে কি হবে? 6। এই 2 এর সঙ্গে 4 যোগ করলাম, করে 6 বের করলাম, দিয়ে সেই 6 স্কোয়ার করলাম, তাহলে 36 পেলাম। এবার যেহেতু আমরা 4 যোগ করেছি, কত যোগ করেছি? 2 এর সঙ্গে 4 যোগ করেছি, এখানে কত আছে? 3 আছে। ঠিক আছে, তাহলে আমাদেরকে 3 এর সঙ্গে কিন্তু এই 4ই যোগ করতে হবে, লজিক 1 রাখতে হবে। এই দেখো এই 4, তাহলে 4 আর 3 হলো 7। নাও আমরা 7 স্কোয়ার যদি করি তাহলে কত হচ্ছে? 7 7 49, এটা একটা হতে পারে। তো এই 49টা আবার নিচে থাকতে হবে, এখানে যেমন এখানে হলো না। দেখো 52 আছে, 50 আছে, 49 আছে, তার মানে এইটা আমাদের রাইট অ্যান্সার। এখানে হবে 49। ঠিক আছে, নাও নেক্সট অঙ্ক। তো নেক্সট অঙ্কটা শুরু করার আগে যেটা রোজই বলি, অঙ্কগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ওটা করতে ভুলো না, তাহলে আমার সুবিধা হয়। দেখো 3-এর অঙ্কটা আছে কত? 5 বরাবর 11, এবার আছে 19, দেখো আমি কেন প্রাইম নাম্বারের উপর জোর দিতে বলেছিলাম। 1 হয় যদি আমরা এর সঙ্গে দেখো 5 প্লাস 6 ইকুয়াল টু 11, কত করলাম? 6 যোগ করলাম, তাহলে 19-এর সঙ্গে আমাদের কত যোগ করতে হবে? 6। 19-এর সঙ্গে 6 যোগ করলে কত হচ্ছে? 25 হচ্ছে। 25, এই যে এই 6টাই কিন্তু যোগ করেছে এখানে। তো 25 আমাদের 23, 26, 29, 31, 25 নেই, তার মানে এই লজিকটা আমাদের খাটবে না। দেখো নেক্সট লজিকটা দেখি। ধরো এখানে 1 আছে, তাই তো? তাহলে 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, দিয়ে যোগ 1 করি, তাহলে কিন্তু 11 হচ্ছে।
দেখো 2 আর 1, 2 গুণ করলাম, 1 যোগ করলাম, সেম লজিক এখানে করি। 19 গুণিত 2, এই যে এই 2, এখানে গুণ, এখানেও গুণ, যোগ 1, তাহলে 19 দুগুণ হচ্ছে তোমার 38, 19 দুগুণ 38 প্লাস 1 হচ্ছে 38 প্লাস 1 ইকাল টু হচ্ছে 39, 3 9, এবার 3 9টা আছে কিনা দেখো, আছে 23 26, 2 9 আছে, 3 9 নেই, 3 1 আছে, তার মানে এটাও চলবে না, আরো ডিপলি ভাবতে হবে। দেখো 2 3, এটা প্রাইম নাম্বার, কিন্তু 5, 5-এর পর প্রাইম নাম্বার হচ্ছে তোমার 7, 7-এর পর প্রাইম নাম্বার হচ্ছে 11, ওকে, 11-র পর প্রাইম নাম্বার হচ্ছে 13, তারপরে হচ্ছে 17, তারপর হচ্ছে 19, তারপর হচ্ছে 23, 19 23, আরও আছে পরপর 29 আছে, 31 আছে। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 5 আর 11, 5-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 11, 11-র পরের মৌলিক সংখ্যা হচ্ছে, এই 5-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 7, 7-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 11, একটা বাদ দিয়ে এটা করেছে 5:11, এটা একটা হতে পারে 5:11, একটা মৌলিক সংখ্যা কিন্তু বাদ দিয়েছে মাঝেরটা। তাহলে দেখি 19 এখানে আছে, তাহলে 19-এর পর একটা বাদ দিলে, দেখো 19-এর পর এইটা যদি বাদ দিই তাহলে কত হচ্ছে, 29 চলে আসছে। আচ্ছা 29টা আমরা এখানে একটু এটা এখানে দিচ্ছি, হ্যাঁ, 17 19 23, পর হচ্ছে তোমার 29, 29-এর পর হচ্ছে 31, তাহলে এখানে 5-এর পর একটা মৌলিক সংখ্যা বাদ দিয়ে এখানে 5 বরাবর 11 করেছে, তাহলে এখানে 19 আছে, 19-এর পর কে আছে, একটা বাদ দিয়ে 29 আছে, এটা কিন্তু বাদ গেল। তাহলে এই লজিক অনুযায়ী এখানে কি হবে, 29 হওয়ার কথা, যদি এই লজিক হিসাবে চলি, সব প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা, সবগুলোই মৌলিক সংখ্যা, এই লজিকে চললে 29 হচ্ছে। এবার দেখো 29 আছে কিনা, এ দেখো আছে, থাকবে তো নিশ্চয়, কোনো না কোনো একটা মিলবেই, তবে এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত অঙ্কগুলো তাড়াতাড়ি পারবে। তাহলে বুঝতে পারলে যে একটা প্রাইম নাম্বার বাদ দিয়ে আর একটা প্রাইম নাম্বার এখানে বসানো হচ্ছে। 5-এর পর 7 বাদ দিয়েছে, দিয়ে 11 বসিয়েছে, 19-এর পর 23 বাদ দিয়ে 29 বসিয়েছে, কারণ 23-এর পর 24 25 26 27 28, 24 25 26 27 28 এরা কেউই প্রাইম নাম্বার নয়, 29 প্রাইম নাম্বার, এটা আমাদের অপশানও আছে, সুতরাং আমাদের অঙ্ক ওকে। এই অঙ্কগুলোর একটাই সুবিধা হলো যে অঙ্কটা করার পর অপশান দেওয়া থাকবে, সেটা মিলে গেলে তোমরা কনফার্ম হয়ে যাবে যে ঠিক আছে। না 4-এর অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা দেওয়া আছে 12, 3 8, এখানে 15,
ওকে, এবার অপশন দিয়ে আছে 45, 46, 47, 49। 38। দেখো, এটাকে যদি আমরা এইভাবে করি 12, এখানে কত আছে 12 গুণিত 3, 3 বারং 36 প্লাস 2 ইকাল টু হচ্ছে 38। 3 গুণ করলাম আর 2 যোগ করলাম, করে 38 আমরা পেয়েছি। এবার দেখো 15 কে কি করতে হবে আমাদের, 3 দিয়েই গুণ করতে হবে, প্লাস কি করতে হবে 2 যোগ করতে হবে। তাহলে 3 15 45, 46, 47। এটা একটা লজিক। দেখো 45, 46, 47 কিন্তু আমাদের আছে, তাই না? আর কোনো উপায়ে আমাদের এটাকে করা যাবে না, 47ই আছে, তাহলে আমাদের রাইট অ্যান্সার 47। তাহলে শেষবারের মতো একবার বলি, এই বদ্ধ ঘরে করতে হয় আর কি, রেকর্ডিং করতে হয়, তারপরে ছাড়ি, অনেক কষ্ট হয়, বয়স হয়ে গেছে। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। কালকে আমি আবার নেক্সট এই অঙ্কের ওপরে আমি বেশি অঙ্ক নিয়ে আসি, কারণ এই অঙ্কগুলো পরীক্ষাতে থাকবেই এবং না পারার সম্ভাবনা কিন্তু বেশি, যার জন্য এটার উপর আমি জোর দিয়েছি। ওকে, সকলে প্র্যাকটিস করবে বাড়িতে।